আমাকে যে বিয়ে করবে তাকে দেওয়া হবে 10 লক্ষ টাকা আর একটা বাড়ি। আমাদের দুনিয়াতে কেউ নাই, আমরা দুই ভাই বোন ছাড়া। আসলে কেন আপনি 10 লক্ষ টাকা দিয়ে আপনি কেন বিয়ে করবেন? কারণ আমার আগে একটা বিয়ে হয়েছিল। ও, আগে একটা বিয়ে হয়েছিল আপনার? হ্যাঁ, আচ্ছা, সেই ঘরটা কেন ভেঙে গেল? সেটা আমার বাবা মা যখন বেঁচে ছিল তখন তারা বিয়েটা দিচ্ছে। বিয়ে দেওয়ার পরে 3-4 মাস ভালোই ছিল। তারপরে অনেক অত্যাচার করতো, জামাই নেশাপানি করতো, মারধর করতো। এই কারণে আমার ভাই ছাড়াছাড়ি করাই ফেলছে। ও, তাহলে আপনি যাকে এখন বিয়ে করবেন তাকে 10 লক্ষ টাকা দিবেন এবং একটা বাড়ি লিখে দিবেন। হ্যাঁ, আচ্ছা, আপনার বাসা কোথায় একটু বলুন। আমার বাসা হচ্ছে যশোর। যশোরে? আচ্ছা, হ্যাঁ, যশোরে কোন জেলার ছেলেদেরকে আপনি বিয়ে করতে চাচ্ছেন? এই যশোরের ছেলে বিয়ে করব। যশোরের ছেলে আপনি বিয়ে করবেন? হ্যাঁ, আচ্ছা, কেমন ছেলে হলেই আপনার দেখতে ভালো হয় যদি একটু বলতেন। যার কোনো নেশাপানি থাকবে না, কোনো বাজে আড্ডা সঙ্গ এগুলো থাকবে না, এরকম। আর মানে ছেলের দিক দিয়ে, মানুষের দিক দিয়ে ভালো হবে, মন মানসিকতা ভালো হবে এরকম। বয়সটা কেমন হওয়া লাগবে? বয়স যেরকমই হোক, বয়সটা তো কোনো বিষয় না। কারণ মানুষ ভালো হলেই হচ্ছে বড় কথা। আর সে যদি আমার সবকিছু জেনে শুনে বিয়ে করে তাহলে আমি বয়স দেখে কি করব? আপনার কি কোনো ছেলে মেয়ে আছে? না, না, ছেলে মেয়ে নাই। আপনার কোনো ছেলে মেয়ে নাই? না। আপনি, আপনাকে যে বিয়ে করবে তাকে আপনি 10 লক্ষ টাকা দিবেন। হ্যাঁ, প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সামনে যে আপুটি রয়েছে, এই আপুটি আগে বিয়ে করেছিলেন, তার সংসারটা যে কোনো কারণে ভেঙে যায়। এখন এই আপুটি একটা ছেলেকে বিয়ে করতে চাই, যে ছেলে তাকে বিয়ে করবে 10 লক্ষ টাকা তাকে কিন্তু এই আপুটি দিবে। আমাদের সামনে কিন্তু আপুটি কিন্তু টাকা পর্যন্ত দেখাচ্ছেন, আপনারা হয়তো বা দেখছেন। এই আপুটি যশোরের কোনো ছেলেকে বিয়ে করতেছে। যশোরের যদি কোনো ছেলে থাকেন, আমাদের ভিডিও লাস্টে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপুটির সাথে যোগাযোগ করবেন আপনারা সবাই। আচ্ছা ভাই, আপনার বোনকে যশোরে কি আপনি বিয়ে দিবেন? জি জি অবশ্যই ভাই, মনে করেন ছেলে যদি ভালো হয়, নেশাপানি না করে। আমার বোন তো বললোই যে আগে জামাই নেশা করতো, যার কারণে আমি ছাড়াই রাখছি। তো যদি ছেলে ভালো হয়, আমার বোনকে দেখে শুনে রাখবে, অবশ্যই আমি বিয়ে দিব। আচ্ছা, আপনারা কেন যশোরের ছেলেদেরকে পছন্দ করলেন? আসলে আমি তো আর পছন্দ করি না, আমার বোনই পছন্দ করছে। তো আমার বোন যেখানে পছন্দ করবে তাকে সেখানেই বিয়ে দেবো। অন্য জেলার ছেলেদেরকে কেন পছন্দ করলেন না, যদি একটু বলতেন আমাদেরকে। অন্য জেলা ছেড়ে আসলে কথা হচ্ছে সব জেলাতেই খারাপ ভালো মিলিয়েই আছে। তো যশোরের মানুষকে বেশি ভালো লাগে কারণ তাদের মন মানসিকতা অনেক ভালো। আমি ওখানে গেছি, থাকছি, দেখছি এজন্য। এই জন্য আপনি যশোরের ছেলেকে বিয়ে করতে চান? হ্যাঁ, আচ্ছা, আপনার বাড়ি তো ঢাকাতে নাকি? হ্যাঁ, আর ঢাকাতে, প্রিয় দর্শক, ওনার বাড়ি ঢাকাতে, ঢাকাতে ওনার বাড়িও আছে। যে ছেলেটি ওনাকে বিয়ে করতে চাই বা বিয়ে করবে তাকে কিন্তু একটা বাড়ি পর্যন্ত দিবে এবং 10 লক্ষ টাকা কিন্তু তাকে দিবে নাকি আপু? হ্যাঁ। আচ্ছা, আর কি কি বলতে চান যদি একটু বলতেন, ভালো করে বলুন, ক্লিয়ার করে দিন। এখন বলতে চাই এটাই, যদি আমার সবকিছু জেনে শুনে কেউ বিয়ে করতে চান তাহলে যোগাযোগ করবেন। আমার টাকা পয়সার কোনো কিছুর দরকার নাই। আমার না বাড়ি গাড়ির দরকার, না টাকা পয়সার দরকার। আমার আল্লাহর রহমতে সব কিছুই আছে। শুধু একটা ভালো মানুষ দরকার যে আমার পাশে থাকবে। আমার দুনিয়াতে বাবা মা কেউ নাই, আত্মীয় স্বজন যারা আছে কেউ আমাদের সাথে কোনো যোগাযোগ রাখে নাই বাবা মা মরার পর। তো আমরা দুই ভাই বোন, আমার ভাইকেও একটু দেখতে হবে। কারণ আমি ছাড়া আমার ভাইয়ের কেউ নাই, আর আমার ভাই ছাড়াও আমার এই দুনিয়াতে কেউ নাই। তো এটাই, যে আমাকে বিয়ে করবে সে যেন আমার ভাইকে আমাদের সাথে রাখে বা এরকম কিছু। হ্যাঁ, এটাই। আচ্ছা, কোনো প্রবাসীকে বিয়ে করবেন কিনা? হ্যাঁ, প্রবাসীকে তো বিয়ে করা যাবে। প্রবাসীকে বিয়ে করলে তো আর সমস্যা নেই। না, অনেক আছে না প্রবাসীদেরকে বিয়ে করে না বা পছন্দ করে না প্রবাসীদেরকে, এমন যদি কোনো কথা থাকে আপনার। না, না, এরকম কোনো কথা না। মানুষ, সবাই মানুষ। তারা যে প্রবাসে থাকে তারা কি মানুষ না? তারা আরো বেশি কষ্ট করে। তাই আমার কোনো সমস্যা নেই। প্রবাসী হোক, বাংলাদেশী হোক, কোনো সমস্যা নেই। আপনি বিয়ে করবেন? হ্যাঁ। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আজকে পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকবেন। যদি কেউ বিয়ে করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।